আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের উত্তর হবে দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। ক্ষয়ের প্রশ্ন উত্তর হবে শনি গ্রহের সন্ধানে ক্যাসিনি মহাকাশযান পাঠানো হয়েছে। গয়ের প্রশ্ন ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ। ঘয়ের প্রশ্ন মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো। এরপরে প্রশ্ন চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে। 2 নম্বর আছে, দেখো পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্ন দিনের কোন সময়ে আমাদের ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়? উত্তর হবে দুপুরবেলায়। এরপর আছে টুল বলতে কি বোঝায়? দেখো, এই প্রশ্ন উত্তর আমি আগেও করেছি, আগের স্কুলের প্রশ্নগুলোতে করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এরপর গয়ের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কোথায় পোড়ামাটির মন্দির দেখা যায়? উত্তর হবে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর শহরে। এরপর ঘয়ের প্রশ্ন জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী বয়ে গেছে? উত্তর হবে হলং নদী। ইংরের প্রশ্ন ভারতীয় সিংহ কোথায় দেখা যায়? উত্তর হবে গুজরাটে গির অরণ্যে। ছয়ের প্রশ্ন দাহ্য বস্তু কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত বস্তু দিয়ে অল্প সময়ের মধ্যে সব কিছু পুড়ে যায় তাকে দাহ্য বস্তু বলে, যেমন কেরোসিন। 6 প্রশ্ন দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে তুলসী, সিংকোনা। 3 নম্বর প্রশ্নে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি বিস্তারিত উত্তর লেখো। অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? উত্তর হবে অমাবস্যায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ থাকায় চাঁদের একটি দিক সূর্যের আলো পড়ে না। আলোর অভাবে চাঁদের ওই পিঠটা আমরা অমাবস্যায় দেখতে পাই না। ক্ষয়ের প্রশ্ন বলেছে সপ্তর্ষি মণ্ডলে কয়টি তারা আছে এবং তাদের নাম? অরুন্ধতী নামের তারাটি কোন তারার পাশে দেখতে পাওয়া যায়? তার উত্তর হবে সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা আছে, যথা ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। বশিষ্ঠর পাশে অরুন্ধতী নামের তারাটি দেখা যায়। গয়ের প্রশ্ন ভিজে জামা কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? উত্তর হবে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। এ কারণে ভিজে জামা কাপড় জল দ্রুত বাষ্পে পরিণত হয় এবং কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঘয়ের প্রশ্ন আছে, দেখো গুহা মানবরা কীভাবে হাতিয়ার তৈরি করতো? বিস্তারিত লেখো। উত্তর হবে গুহাতে থাকার সময় থেকেই মানুষ পাথরের ব্যবহার করত। হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে চারপাশে থাকা পাথরই তাদের হাতিয়ার ছিল। 3 কোণা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত হাত কুঠার। পাথরের তৈরি বর্ষা বা তীরের ফলা শিকার করতে ব্যবহার করত। তো এই ছিল আমাদের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।